বিগত রমজান মাস পার হয়েছে, আমল করছিলাম, আমরা অনেকটা আমল করতে পারছিলাম আলহামদুলিল্লাহ। আবারও মাস শুরু হয়েছে, আবার রমজান পরে আসবে ইনশাআল্লাহ। এই লম্বা একটা গ্যাপ আছে, সেই গ্যাপটায় আমরা যে অবহেলা হয়তো শুরু হয়েছে একটু একটু, সেটা আমাদেরকে অবশ্যই কাটিয়ে উঠতে হবে। এমনটা নয় যে রসুলের আদর্শ শুধুমাত্র রমজানের জন্য কাজ ছিল আর বাকি রমজানে থাকে না, এমনটা কিন্তু নয়। অতএব রমজানেও যেমন ছিল, রমজানের পরেও একই অবস্থায় আছে, সেটা খেয়াল রাখি। শেষ মুহূর্তে শুধু একটা কথা মনে করিয়ে দেবো, শাওয়াল মাস চলছে, এখনো শাওয়াল মাস চলছে, রানিং আছে, শেষ হয়ে যায়নি। আর এই শাওয়াল মাসে 6টি রোজা আছে, শাওয়াল মাসের 6টি রোজা আছে। যারা রাখছেন আলহামদুলিল্লাহ, যারা রাখা হয় তারা আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারেননি তারা চেষ্টা করেন যেন বাকি 6 রোজা অবশ্যই রাখতে পারেন। কারণ রাসূলুল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রাখে এবং তারপরে শাওয়াল মাসে 6টি রোজা রাখে, সেই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখার নেকি পেল। অতএব সারা বছর নেকি পাওয়ার সম্ভাবনা থাকলে অবশ্যই আমাদেরকে সেই 6টা গুরুত্ব মূল্যায়ন করতে হবে। যখন সময় হয় আপনি কেটে কেটে রাখেন, পরপর রাখেন, আগে পরে রাখেন, কিন্তু শাওয়াল মাসের মধ্যেই রাখার চেষ্টা করেন। যারা রাখতে পারেননি বা যারা রাখার ইচ্ছা রেখেছেন, অবশ্যই সেটাকে তড়িঘড়ি শুরু করে দিয়ে শেষ করার চেষ্টা করেন। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা ইসলামিক কাজ নিয়ম মাফিক করার তৌফিক দিন, সব রকম সুন্নাত মানার তৌফিক দান করেন এবং সব রকমের সুন্নাহ বিরোধী আমল থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করুন, আমিন। সমবেত জুমার মসজিদে উপস্থিত মুসলিম ও মুসলিমা সমাজ, প্রশংসা হামদুসানা আল্লাহ রাব্বুল আলামিনের, যার একান্ত প্রশংসায় আমরা সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তির ধারা বর্ষণ হোক রাসূল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা হাসরের 59 নম্বর সূরার 7 নম্বর আয়াতের শেষ অংশ তেলাওয়াত করেছি। তার সাথে সাথে সূরা নূর 24 নম্বর সূরার 63 নম্বর আয়াতের একটা বিশেষ অংশ তেলাওয়াত করেছি এবং তারই পাশাপাশি সহিহ মুসলিমের একটি হাদিসের টুকরো পরিবেশন করেছি। এইগুলোকে সামনে রেখেই কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আর বিষয়টা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মূল্যায়ন করা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কথাগুলো আমাদের বলেছেন, সেই কথাগুলো কতটা পরিমাণে মূল্যায়ন করা উচিত, কতটা পরিমাণের মূল্য দেওয়া উচিত বা কিভাবে সেগুলোকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত, সেই নিয়েই কিছু কথা হবে। যদিও মুসলিম মানেই সকলেই একটা কথা স্পষ্ট মনে করেন, সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, কাজ এবং মৌন সম্মতি হচ্ছে আমাদের জন্য একটি পূর্ণাঙ্গ আদর্শ, পূর্ণাঙ্গ একটা ইসলামিক কৃষ্টি কালচার, যা আমাদের প্রত্যেকেরই মেনে চলা উচিত। এটা আমরা মুসলিমরা প্রত্যেকেই মনে করি। কিন্তু এটা মনে করার পরও দেখা যায় আমাদের মধ্যেই আবার যখন কোরআনের কথা বলা হয় বা হাদিসের কথা বলা হয় বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের কথা বলা হয়, তখন সেটাকে বিভিন্ন প্রকারের অজুহাত দিয়ে অনেক সময় সেটাকে মানা হয় না বা মানতে অনেকখানি হলেও দ্বিধাগ্রস্ত করা হয় বা মানার চেষ্টা করা হয় না। আর সেই জায়গাটাতেই অ্যাকচুয়ালি আপত্তি, আর আপত্তি হওয়া জরুরি এখানটাতে। এই জন্যেই যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অবহেলা করে বা না মানে বা সেটা গুরুত্ব না দেয়, মূল্যায়ন না করে, তাহলে তার শাস্তি কথা উল্লেখ হয়েছে। আর যদি কোনো ব্যক্তি মেনে চলে, তার ফায়দা কথাও হাদিসে উল্লেখ হয়েছে। এখন সেই সূত্রে আমরা মুসলিমরা শুধুমাত্র বিশ্বাস করাটাই শেষ কথা নয়, ঈমান রাখাটাই শেষ কথা নয়, সেটাকে আমলে পরিণত করাটাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইসলামকে পূর্ণাঙ্গ মানার দিক থেকে। এখন যদি কোনো ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করে কোরআন চিরসত্য বাণী, রাসূলের হাদিস চিরসত্য কথা, কিয়ামত অবশ্যই হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সবই মানছে, কিন্তু সে মানছে বলতে সে আমল করছে না, সেই অনুযায়ী চলার চেষ্টা করছে না, আপাতত আমরা মুসলিমরা মনে করি সেই ব্যক্তি বিশ্বাস করলেও তার বিশ্বাস কোনো কাজে আসবে না। কারণ বিশ্বাসের পাশাপাশি আমল করাটাও জরুরি হয়ে থাকে। ঠিক একইভাবে যদি কোনো ব্যক্তি মনে করেন যে আল্লাহ রসুলের প্রত্যেকটা বিষয়, কথা, কাজ, মনোসম্মতি, প্রত্যেকটা বিষয় আমাদের জীবনের জন্য কল্যাণ বয়ে আনে, সম্পূর্ণ কল্যাণ হয়ে থাকে, এটা মনে করে, কিন্তু সেটাকে সে কার্যকরিতা ভূমিকা রাখে না, তাকে আপনি কি বলবেন? নিশ্চয় সে মুসলিম নয়। এখন মনে উদাহরণ দেওয়া যাক, একজন ব্যক্তি মনে করেন যে নামাজ পড়া ফরজ, না পড়লে গুনাহ হবে, নামাজ পড়া ফরজ, না পড়লে গুনাহ হবে, কিন্তু পড়েন না।
সে মনে করেন হজ করা ফরজ, কিন্তু না করলে গুনাহ হবে না। কি অবস্থা হতে পারে? বা সেই ব্যক্তি হজ হয়তো করেই না, ইচ্ছা করে হজ করছে না, তার বিভিন্ন বাহানা দেখিয়ে, অথবা জাকাত দিচ্ছে না, বা হয়তো রোজা পালন করছে না, বা ইসলামের বাকি বিধানগুলো সে মানছে না, বিশ্বাস করে সবই ঠিক, অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, আমল করা উচিত, না করলে ঈমান থাকবে না, তারপরও সে করছে না। এখন সে আমল যে করছে না এর জন্য দায়ী হবে কিনা? নিঃসন্দেহে দায়ী হবে, নিঃসন্দেহে দায়ী হবে, যেহেতু শুধুমাত্র বিশ্বাসটাই শেষ কথা না। সংক্ষেপ মনে করি এখানটাই ইবনু হাজার আসকালানী রাহিমাতুল্লাহ আলাই তিনি ফাতহুল বারীতে ঈমানের শাখা পোশাখা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলছেন যে ঈমানের যে আমলগুলো নিয়ে সম্পূর্ণ ঈমান হয় সেটা হচ্ছে তিন প্রকারের। সেটা হচ্ছে তিন প্রকারের। এক শ্রেণীর এমন যা বিশ্বাস করতে হয়, যা বিশ্বাস করতে হয়, কিয়ামত হবে, আল্লাহ আছেন, হিসাব নিকাশ হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ইত্যাদি ইত্যাদি সমস্ত গায়েবী খবর বিশ্বাস করতে হয়। আল্লাহকে ভয় করতে হয়, তার প্রতি ভরসা রাখতে হয়, তাওয়াক্কুল করতে হয়, সবটাই বিশ্বাস, সবটাই হচ্ছে মনের কাজ। তার মানে এক শ্রেণী আমল যা অন্তর দিয়ে করতে হয়, মন দিয়ে করতে হয়, যেমন এই বিষয়গুলো ঈমান নিয়ে আসা অন্তরের আমল। ঠিক দ্বিতীয় এক শ্রেণীর বিষয় হচ্ছে যা জিহবা দিয়ে বলতে হয়, যেমন কোরআন তেলাওয়াত জিহবা দিয়ে করতে হবে, জিকির আজকার জিহবা দিয়ে করতে হবে, ঠিক কালেমা তাওহীদ জিহবা দিয়ে পড়তে হবে, কালেমা শাহাদা জিহবা দিয়ে পড়তে হবে, এটা হচ্ছে জিবের কাজ। তাহলে এক শ্রেণী আমল যা অন্তর দিয়ে করতে হয়, যাকে বিশ্বাস বলি আমরা, ইয়াকিন বলি আমরা, ঈমান বলি আমরা। দ্বিতীয় এক শ্রেণী কাজ যা জিহবা দিয়ে করতে হয়। এখন মনে করুন কোনো একজন ব্যক্তি, যেটা দেখা যায় অনেক সময়, কোনো একজন মানুষ, কোনো একজন মুসল্লি নামাজি, সেই ব্যক্তি নামাজ পড়ছেন, হাত বেঁধেছেন, কিন্তু তার ঠোঁট জিভ কিছু হিলছে না, সে পড়ছে, কিন্তু দয়সানাও পড়ছে, আলহামদুও পড়ছে, পরে সূরাটাও পড়ছে, রুকু তসবিহ সবই পড়ছে, কিন্তু মুখ তার কিন্তু একদম ফুল স্টপ, মুখ হিলছে না, মুখ ঠোঁট হিলছে না। এখন আপনি কি বলবেন, নামাজ হবে? জি না, নামাজটা হবে না। কেন নামাজটা হবে না? কারণ সেই ব্যক্তি জিহবার যে আমল সেটা কিন্তু সে করছে না, ঠোঁটের যেটা আমল সেটা সে আমল করছে না। অতএব সেই ব্যক্তি যতই মনে মনে পড়ুক, যতটাই স্পিডে পড়ুক, আস্তে পড়ুক, ভালো করে পড়ুক, সুন্দর করে পড়ুক, যেহেতু তার জিভ হিলছে না, তার ঠোঁট হিলছে না, অতএব সেই ব্যক্তি পড়ছে না, তার নামাজ হবে না। যেমন কেন নামাজ হবে না বলে দিই। যেমন উদাহরণ নেন, এটা হয়তো একটু কঠিন মনে হচ্ছে আমাদেরকে। একজন ব্যক্তি নামাজ পড়ার জন্য মসজিদে এলো, বা বাড়িতে উজু করে মুসল্লার সামনে নিয়ে বসে পড়লো, নামাজের জায়গা নিয়ে বসে পড়লো। এখন বসে পড়লেও তো দাঁড়িয়ে আছে, সে কিছু করছে না, কিন্তু বসে বসেছে। কিছুক্ষণ পরে দয়সানা পড়ছেন, তারপর কিছুক্ষণ পরে সে সূরা ফাতিহা পড়ছেন, কিছুক্ষণ পরে একটা দোয়া পড়লেন, সূরা পড়লেন, তারপর সে রুকু সিজদা সবই করছে, কিন্তু হিলছেন না, হাত পা হিলাচ্ছেন না। নামাজটা হবে তার? সবই করছে, কিন্তু আল্লাহু আকবার বললো, সুবহানাকাও পড়েছে, আলহামদুও পড়েছে, একটা সূরা পড়েছে, আল্লাহু আকবার রুকু করেছে, রুকু থেকে তাসবিহ পড়ছে, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা, রুকু থেকে উঠছে, সবই বলছে, কিন্তু সে শরীর হিলাচ্ছে না, বসে আছে স্থির, একদম স্থির হয়ে বসে। নামাজটা হবে না? হবে না, নামাজটা হবে। কেন হবে না? কারণ নামাজের সিস্টেম পদ্ধতি হচ্ছে আপনাকে উঠানামা করতে হবে, হাত বাঁধতে হবে, হাত তুলতে হবে, রুকুতে কোমর ঝোঁকাতে হবে, রুকু থেকে উঠার সময় আবার আপনাকে উঠে দাঁড়াতে হবে, ফের সিজদা করতে হবে, ফের উঠে বসতে হবে। এটা হচ্ছে নামাজ। নামাজের পদ্ধতি হচ্ছে আপনাকে অঙ্গভঙ্গি করতে হবে, অঙ্গভঙ্গি করতে হবে, শরীরের অঙ্গগুলোকে আপনাকে কম বেশি করতে হবে। এইটা না করলে যেমন নামাজ হবে না, ঠিক একইভাবে আপনি কোরআন পড়ছেন, দোয়া পড়ছেন, জিকির পড়ছেন, যদি আপনি ঠোঁট না হিলান, জিভ না হিলান, তাহলে আপনার সেই দোয়াটা পড়াও গ্রহণযোগ্যতা হবে না। একই আবার। অতএব আমল তিন প্রকারের। ঈমান তিনটে বিষয়কে নিয়ে, কি কি? একটা হচ্ছে অন্তরে বিশ্বাস, দ্বিতীয় হচ্ছে জিহবার আমল, যা আমরা জিকির আজকার মাধ্যম দিয়ে পড়ি, কোরআন তেলাওয়াত করি, নামাজের মাধ্যম দিয়ে পড়ছি, আর 3 নম্বর আমল হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যম দিয়ে আপনার করতে হবে। এখন আপনার নিয়ত হচ্ছে হজ করার, আমি হজ করতে যাব, আমার উপর হজ ফরজ হয়ে গেছে, হজ করা জরুরি। এখন আপনি কাবায় যাবেন না, কাবায় আপনি যাবেন না, বাড়িতে বসে থাকবেন, বাড়িতে বসে বসে আপনি এখন শুরু করেন তওয়াফ করতে। কি বললেন? তওয়াফটা হবে? জি না, হবে না। আপনাকে কাবাতেই যেতে হবে, কাবাতেই যেতে হবে, কাবায় গিয়ে আপনাকে তওয়াফ করতে হবে, আর ঠিক আরো সাই করতে হবে, আপনাকে জামারাও যেতে হবে, সবই করতে হবে, বাতিল হবে না। অতএব এই যে আমল, অর্থাৎ এক শ্রেণী আমল যা মনের আমল, মুখে করা যায় না, যা মুখের আমল তা মনে করা যায় না, হাত পায়ের আমল মুখ দিয়ে করা যায় না, আবার মুখের আমলটা হাত পা দিয়েও করানো যায় না। অতএব প্রত্যেকটা আমল আপনাকে তার নিজ নিজ অবস্থাতে আপনাকে করে দেখাতে হবে, তবে ঈমানটা পূর্ণ হবে, তবে ঈমানটা
পূর্ণ হবে। ঠিক একইভাবে আমি বিশ্বাস করি নামাজ ফরজ, আমি বিশ্বাস করি রোজা ফরজ, আমি বিশ্বাস করি যাকাত দেওয়া ফরজ, আমি বিশ্বাস করি হজ করা ফরজ, আমি বিশ্বাস করছি পর্দা করা ফরজ, কিন্তু আমি পর্দাও করলাম না, নামাজও পড়লাম না, হজও করলাম না, আর রোজাও করলাম না, যাকাত দিলাম না, ঈমান থাকবে? জি না। তাহলে বিশ্বাসটা শেষ নয়, বিশ্বাসটা একটা মাধ্যম, শুরুয়াত হতে পারে, বিশ্বাস একটা শুরুয়াত হতে পারে, ওইটাই শেষ পর্যায়ে নয়। শুধু এই ক্ষেত্রে না, সব ক্ষেত্রে। এখন আসি যেটা, যে আমরা যখন আমাদের কাছে কোনো সুন্নত পেশ করা হয়, অর্থাৎ রসুলের কোনো আদর্শ তুলে ধরা হয়, তখন সেটাকে আমরা অনেকে মানার চেষ্টা করি, অনেকে মানার চেষ্টা করি না, অনেকে বিভিন্ন অজুহাত দিয়ে সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি আর অবহেলা করি। এটা হচ্ছে আমাদের অবস্থা। আজকে আমি দেখাবো যে বিষয়টা, যে সকল সাহাবাদেরকে আমরা আদর্শ মনে করি, যাদের ইমানটাকে মজবুত মনে করি, যারা জান্নাতি বলে আমরা সার্টিফিকেট দিই, যে সকল সাহাবাদের বিশেষ প্রত্যেকটা আমলকে আমরা গুরুত্ব সহকারে দেখি, সেই সকল সাহাবা ইকরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কীভাবে গুরুত্ব দিতেন, আর আমরা সেভাবে দিতে পারছি কিনা একটু আমরা তুলনা করে দেখার চেষ্টা করব, যাতে করে আমাদের মধ্যে কমজোরিটা ফুটে ওঠে আর ভুলটা শুধরে যায়, আর ঠিকঠাক আমলের দিকে আমরা আগে বাড়তে সাহায্য পাই। অন্য কিছু উদ্দেশ্য না, কোনো বিশেষ আমলের কথা বলা হচ্ছে না এখানে, সমস্ত যে কোনো আমল হতে পারে। শুধু একটা কথা খেয়াল রাখি, আমরা যদি রসুলকে আদর্শবান মনে করি, যদি তাকে আমরা আইডিয়াল মনে করতে পারি, যদি সাহাবারা আমাদের আইডিয়াল হয়, তাহলে আমাদেরকে তাদের পথ আদর্শ আমাদেরকে মেনে চলতে হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। মানতে পারি যদি, তবে সেই ইমানটা মজবুত হবে, ইমান থাকবে, নচেত ইমানের সমস্যা তৈরি হবে। এটাই সত্যি কথা। এখন আমরা আসি প্রথম একটা আয়াত, যেটা আল্লাহ কি বললেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রসুল তোমাদেরকে যা কিছু দেয় তা তোমরা গ্রহণ করো, সেটাকে ধরে রাখো, আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু, আর যা থেকে তোমাদেরকে রসুল মানা করেন, ফান্তাহু, সেখান থেকে তোমরা সরে এসো, ছেড়ে বেরিয়ে এসো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মক শাস্তির দাতা, শাস্তির তিনি ক্ষমতা রাখেন। তার মানে হচ্ছে, যদি আমরা রসুলের আদর্শকে না মানি, রসুলের কথা না মানি, তাহলে আমাদেরকে শাস্তি পাওয়ার সম্মুখীন হতে পারে। এটা হচ্ছে আয়াতের ভাষা, এটা আয়াতের ভাষা। এখন রসুলুল্লাহর আদর্শ কি হতে পারে? দু একটি হাদিস আমরা শুনি যে সাহাবা ইকরামরা কিভাবে গুরুত্ব সহকারে দেখতেন। দেখুন একটি হাদিস এখানে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কি বললেন, যে রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন, খাতামাম মিন যাহাবিন ফি ইয়াদি রাজুলিন, কোনো একজন ব্যক্তির হাতে একটি সোনার আংটি পড়া আছে। কোনো একজন ব্যক্তি সাহাবার হাতে সোনার আংটি তিনি পরে আছেন, এটা তিনি রাসূলুল্লাহ খেয়াল করলেন। এটা হচ্ছে ইমাম। দেখুন, এটা হচ্ছে ইমাম, যিনি যখনই দেখবেন কোনো ব্যক্তির মধ্যে ভুল আছে, সেটাকে তিনি ঠিক করার চেষ্টা করবেন। পর্যায় ভিন্ন ভিন্ন হতে পারে, অবস্থা ভিন্ন ভিন্ন হতে পারে, পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে, কারণ আল্লাহ বলছেন, কোরআনে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এটা হচ্ছে আয়াত। তিনটে পথ শিখালেন। কি বললেন? মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন আপনি কি করে? হিকমতের সাথে, হিকমতের মাধ্যম দিয়ে, প্রজ্ঞার মাধ্যম দিয়ে। আর তারপরে আপনি মাওয়াইজায়ে হাসানা করুন, সুন্দর উপদেশ দেন, উপদেশের মাধ্যম দিয়ে। আর 3 নম্বর, যদি সম্ভব হয়, তাও না হয়, তাহলে আপনি তাকে তর্কের মাধ্যম দিয়েও বুঝিয়ে দেন, যেটা সুন্দর পদ্ধতি হতে পারে। 3টে পথ শিখেছেন এখানে। তার মানে এইখানে হিকমত শেখাচ্ছেন এখানটায়। আল্লাহ রাসূল কি করছেন এখানটায়? সেই ব্যক্তি যখন দেখলেন তার হাতে একটা সোনার আংটি পড়া আছে, কি করলেন তিনি? রাসূলুল্লাহ কি করলেন? সেই ব্যক্তির হাতটাকে ধরলেন, আর তার হাত থেকে আংটিটা খুলে ছুঁড়ে ফেলে দিলেন। কত মারাত্মক অবস্থা হতে পারে! একজন সাহাবা, যিনি সুন্নতের খিলাফ করে বা হাদিসের খিলাফ করে তিনি সোনার আংটি হাতে পরে এসেছিলেন, রাসূলুল্লাহ দেখলেন, আর তার হাতটাকে টেনে নিয়ে হাত থেকে আংটি খুললেন আর ছুঁড়ে ফেলে দিলেন। রাগ দেখালেন। কেন রাগ দেখালেন? এটা বিরাট বড় ভুল ছিল। এখন কথা হচ্ছে যে এই দাওয়াতি কাজ করতে গিয়ে রাগ দেখানো যাবে কিনা, বা রাগের মাধ্যম নেওয়া যাবে কিনা, রাগ দেখিয়ে বলতে কোনো আপত্তি আছে কিনা, বলা যায় কিনা, বা সব ক্ষেত্রে সমস্যা একই সমান কিনা? জি না, সব ক্ষেত্রে সমান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াতে কাজ যে করেছেন, ভিন্ন ভিন্ন পদ্ধতি ছিল। একটা হাদিস শুনলেন, একটা হাদিস আমরা জানি সকলেই। হাদিসটা কেমন? একজন ব্যক্তি মসজিদে নববীর একটা কোণে পেচ্ছাব করতে শুরু করে দেয়।
সে মুসলিম না, সে একজন অমুসলিম ছিল বা মুশরিক ছিল। সে না জেনে না বুঝে মসজিদের নববীতে একটা কোণে দাঁড়িয়ে পিচ্ছাপ করতে শুরু করে। তার পিচ্ছাপ করা দেখে বাকি সাহাবারা একটু কম বেশি তাকে বলতে শুরু করেন, মানে মন্তব্য করেন, গালমন্দ করতে শুরু করেন বা তাকে বকতে শুরু করেন। রাসূলুল্লাহ কি বললেন, তোরা চুপ করে যা, আমি দেখছি কি হতে পারে। তাকে ডাকলেন, ডাকার পরে তিনি তাকে বুঝালেন যে এটা মসজিদ, আর এখানে জিকির আজকার করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ইসলামিক কাজ করে, এখানে এসব করা চলে না। কারণ তিনি জানতেন এই ব্যক্তি হচ্ছে মুশরিক, যে মসজিদ সম্পর্কে আইডিয়া নেই। তো নতুন মানুষ যদি হয়ে থাকে সেই ব্যক্তি ক্ষেত্রে একটা ভিন্ন পথে অবলম্বন করছেন, সাহাবাদের মানা করছেন। আবার এখানে তিনি একজন সাহাবার হাতে যখন দেখছেন আংটি পরা আছে, তার হাত টেনে তিনি আংটি খুলে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। তার মানে হচ্ছে যে ব্যক্তি বিশেষের ওপরে আপনাকে এই কথাগুলো কম বেশি করতে হতে পারে। সবার ক্ষেত্রে একই রকম পদ্ধতি হবে এটা জরুরি থাকে না। এটা হচ্ছে একটা জাস্ট পদ্ধতি মাত্র। তবে একটা কথা স্পষ্ট করে দিই, যে এইখানে যে এটা হাদিসটা মূল উদ্দেশ্য নয় কিন্তু। কি বলতে আমরা পরে কথা আছে, ওয়াকালা ইয়ামিদু আহাদুকুম ইলা জামারাতিন মিন নারিন ফায়াজআলুহা ফি ইয়াদিহি। আর মন্তব্য কি করলেন, যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এমন করে যে একটা আগুনের আঙ্গার তারা নেয় আর সেটাকে হাতে তারা ধরে রাখে। মানে কঠিন জিনিস এটা না। তার মানে এই সোনার আংটিটা পুরুষ মানুষের জন্য এটা হচ্ছে হারাম, আর সেটা হচ্ছে আগুনের তুলনা, জাহান্নামের তুলনা করলেন তিনি। এখন কথা হচ্ছে, এটা সহজ করে বলেনি, এটা মাঝে বাড়তি কথা কিন্তু, সেটা হচ্ছে আমাদের সমাজে বিয়ে হলেই সোনার আংটি দেওয়ার আওয়াজ আছে, দেখেছেন না? এটা শ্বশুররা দেবে, শ্বশুর না দিলে শাশুড়ি দেবে, না দিলে আর কেউ দেবে, না দিলে বার থেকে দেওয়ার চেষ্টা করা হবে, মানে দেবেই দেবে আর কি। না দিলে কি মনে করা হবে, জামাই রাগ করবে, আর না হয় জামাইয়ের বাড়ির লোক রাগ করবে, কিছু একটা আর কি। এখন যেটা ইসলামে সম্পূর্ণ হারাম, প্রথম কথা যে বানালো সে হারাম কাজ করলো, আপনি দিলেন আপনি হারাম কাজ করছেন, আপনি কিনলেন আপনি হারাম জিনিস কিনলেন, এটাই বাস্তব দিক। এখন আমরা বুঝতে চেষ্টা করি না যে বিয়ে মানে সব জায়েজ, এটা ফতোয়া ইসলামে কোথাও ছিল না, এটা আমরা মনে করি আর কি। বিবাহের মানেই সব জায়েজ, সব ঠিক আছে, কিছুটা না সবটাই ঠিক আছে, হারামও জায়েজ হালালও জায়েজ, সবই জায়েজ। জি না, বিয়ে মানেই সব জায়েজ নয়। বিবাহ যদি আপনি ইসলামী নিয়মে করেন, আপনি দেখবেন শুধুমাত্র কার্ডে লিখে দিচ্ছে, আগে লেখা থাকে, বলছেন লিখতে পারি কিনা, আগে লেখা থাকে নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আগে লেখা তো কার্ডে। নিকাহ বিবাহ হচ্ছে আমার সুন্নত, আর যে ব্যক্তি আমার সুন্নতকে অবহেলা করে সে আমার মধ্যে না। হাদিসকে দুটো মিলিয়ে একটা হাদিস করে ছাপা হতো, এটা একটা সিস্টেম ছিল। এখন কথা হচ্ছে শুধুমাত্র ইজাব কবুল আর মহরানা আর মৌলভী সাহেবকে দিয়ে বিয়ে পড়াতে হবে, এই কয়েকটা কাজই বিবাহের ইসলামটা আছে। বাকি মোটামুটি উপরে 95% থেকে উপরে সবটাই হচ্ছে অইসলামিক। টোটালি হলুদ মাখা, মেহেন্দি মাখা, পর মহিলাকে দিয়ে মেহেন্দি মাখা, পর মেয়েকে গিয়ে মহিন্দা মাখানো, ক্ষীর খাওয়ানো, ইত্যাদি ইত্যাদি, লম্বা চড়া বাসবাজি, মোটামুটি 95% বিষয় হয়ে গেছে ইসলামিক কালচার। আমি বিয়ে নিয়ে বক্তব্য রাখছি না, ওই নিয়ে বক্তব্য করা হবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, ছোট্ট মনে করিয়ে দিই যে বিবাহ মানেই সব জায়েজ, বিবাহ মানেই সেখানে ইসলাম নাক গলাবে কেন, বিবাহে ইসলামের নাক গলানো উচিত নয়, এই কথাটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। কারণ আপনি যে সম্পর্কে আগে বাড়ছেন, খেয়াল রাখতে হতে পারে, আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, আপনি একটা দোকান করেন, ব্যবসায়ী বিল্ডিং তৈরি করতে চাইছেন, আর জায়গাটা আপনি অন্য কারো কাছ থেকে কেড়ে নিচ্ছেন, জুলুম করে নিচ্ছেন। এখন কি হবে, বিল্ডিং এর খরচা আপনার হতে পারে, প্ল্যানিং আপনার থাকতে হতে পারে, সমস্ত কোটিটা খরচাটা আপনার হতে পারে, কিন্তু জায়গাটা যেহেতু আপনার নয়, অতএব বিল্ডিংটাই সম্পূর্ণ কি হবে, হারামের নামে যাবে। কথা বুঝতে পারছি আমরা? অতএব এইখানে এটা মনে করছেন যে বিবাহে যেহেতু ইজাব কবুল আছে, ইমাম সাহেব বিয়ে পড়িয়েছে, কলেমা পড়িয়েছে, তারপর মোহর রাজি দিয়েছে, মানে সব ঠিক আছে। ভুল কথা। আপনার সামান্য ভুলের জন্য যেমন আপনি গুনাহগার হচ্ছেন, আপনি একটা ভুল পরিবেশ, এটাও একটা বাস্তব দিক। অতএব আপনাকে ভাবতে হবে কিন্তু যে আপনি যেটা করছেন এমন না হয় যে আপনার মাধ্যম দিয়ে সমাজে একটা ভুল বার্তা যাচ্ছে, আপনার মাধ্যম দিয়ে সমাজে একটা ভুল মানে একটা বার্তা চলে যাচ্ছে, যেটা আপনি চাইছেন না বা ইসলাম চাই না। অতএব এটা মোটেও করা যাবে না। বিয়ে মানে সব জায়েজ, এটা মোটেও ছিল না, আজও কিন্তু নেই। এর পরে কথা হবে ইনশাআল্লাহ। সহজকে বলে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, সোনার আংটি দেখলে খুলে ফেলে দিলেন, আর তারই উম্মত আমরা মুসলিমরা সোনার আংটি না দিলে রাগ করছি, তারই উম্মত আমরা সোনার আংটি না দিলে আমরা মন খারাপ করছি, কেন দেওয়া হলো না আমাকে, কেন দেওয়া। এটা একটা সমস্যা আমাদের আছে, পরে কথা পড়াবো ইনশাআল্লাহ। এটা এতটুকু আসি, রাসূলুল্লাহ কি বললেন, যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আগুনের আঙ্গারকে নিয়ে হাতে ধরে থাকা যেমন কঠিন কাজ, এর থেকে চাইতেও মারাত্মক কাজ সোনার আংটি হাতে পড়ে থাকা। আবার কিছু ফতোয়া আছে, চার আনা ওজনের সোনার আংটি পরা যায়,
ফতোয়া। কোথায় ফতোয়া আবার? এটা একটা দিক। আর একটা ফতোয়া হচ্ছে সফরে সোনা আংটি পরা জায়েজ। ফতোয়া শুধুমাত্র কেন জায়েজ? যদি কোনো সমস্যা হয় তাহলে ওটা বিক্রি করে কিছু করতে পারবো। ভাই ওটা চুরি হয় তাহলে কি অবস্থা হতে পারে? আমার টাকা চুরি হলে আংটি চুরি হবে না, কে বললো আপনাকে? চুরি হতে পারে না? না ওটা চুরি হবে না বলে, টাকার চুরি হবে, ওটা থাকবে আমার হাতে, ওটাতে আমি কিছু করবো। এটা হচ্ছে শুধু বাহানাবাজি, টাল বাহানা, অজুহাত, আর কিচ্ছু না। ইসলামে যেটা হারাম সফরেও হারাম, বাড়িতেও হারাম। হারাম তো হারামই, আপনি করতে পারেন না, এটাই ঠিক। অতএব একটু খেয়াল করি আমরা, এই যে আমরা সুন্নতকে অবহেলা করছি। কিন্তু সাহাবা দেখুন, সাহাবার কি অবস্থা, তিনি খেয়াল করেনি হতে পারে, বেখেয়াল হতে পারে, অথবা সেই মুহূর্তে ফতোয়াটা অতটা প্রসিদ্ধ হয়নি। এটাও হতে পারে যে পুরুষের জন্য সোনা পরা হারাম। যখন রাসূলুল্লাহ তার হাত থেকে সোনার আংটি কেড়ে ছুঁড়ে ফেলে দিলেন, তিনি চলে যাওয়া রাসূল ছিলেন ফাকিল রাজুল বাদা মা যাহাবা রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ যখন চলে গেলেন ওখান থেকে, বক্তব্য রাখা হলো বা তিনি বেরিয়ে গেলেন সেখান থেকে, রাসূলুল্লাহ যাওয়ার পরে কিছু সাহাবা বললে, কাজ করো, খুজ খাতেমাক ফান্তাফির বিহা, তুমি এক কাজ করো, সোনার আংটি কুড়িয়ে নাও আর নিয়ে গিয়ে তুমি অন্য কাজে লাগিয়ে নাও। আংটি হাতে পড়তে হবে না, মেয়েদের কাছে দিয়ে দেবে বা কাউ দান করে দেবে বা বিক্রি টাকাটা কাজে লাগিয়ে নেবে, সমস্যা নেই, হতেই পারে এটা। তো তিনি কি বললেন এইটা দেখার আছে, এখানে শোনার আছে আমাদের। আমরা কি বলি আর তিনি কি বললেন? আমরা বিবাহের অজুহাত যে বললাম, বিবাহের অজুহাতে বিভিন্ন অজুহাত পড়ছি আমরা। সাহাবা কি বললেন? কি বললেন? ওয়াকাত তারাহু ফাকাল লা ওয়াল্লাহ লা আখুযুহু আবাদা, জি না, আল্লাহর কসম করে বলছি এই আংটি আমি হাতই দেবো না। কি বললেন তিনি? সাহাবা, এটা হচ্ছে সাহাবা। তিনি বলছেন লা ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি কখনোই না, এই আংটি আমি হাতই দেবো না। ধরা ধরে কথা, কাজে লাগানো দূরের দূরাস্ত, আমি হাতই দেবো না। কেন হাত দেবো না? ওয়াকাত তারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আংটি আল্লাহ রসুল হাত থেকে কেড়ে ছুঁড়ে ফেলে দেন, সেই আংটি আমি হাত লাগাবোই না। এটা হচ্ছে সাহাবা, এটা হচ্ছে সাহাবা। যখনই শুনলেন রাসূলুল্লাহ না পছন্দ করেছেন, নাজায়েজ বলেছেন, হারাম বলেছেন, আগুন বলেছেন, তাকে হাত দেওয়ারই নয়, কাজে লাগানোর পরে কথা আসবে, হাত দেওয়ারই নয়, এটা হচ্ছে সাহাবা। এখন কথা হচ্ছে এমনটা নয় যে সাহাবাদের জন্য সবই সম্ভব ছিল, আমাদের পক্ষে সম্ভব না হতে পারে। জি না, চেষ্টা করলে আমাদের পক্ষে সম্ভব হতে পারে, জি সম্ভব হতে পারে। অতএব একটু আমরা যে সাবধান হই, একটু আমরা চেষ্টা করি, আমরা আমল করতে পারবো সম্ভাবনা। এটা একটা হাদিস ছিল। কি হলো এখানটায়? সাহাবা একরামরা রাসূলের কথার মূল্যায়ন এইভাবেই করতেন। একটা হাদিস শুনলাম, দ্বিতীয় একটা হাদিস আছে আমরা, গুরুত্বপূর্ণ হাদিস, বিতর্কে যাবেন না, বিতর্ক আমি বলতে চাইছিও না, তবে হ্যাঁ হাদিস যেহেতু সুন্নতকে মূল্যায়ন করার কথা আছে, অতএব বলতে হতে পারে। কি বললেন এখানটায়? আন সালেহ বিন আব্দুল্লাহ ইবনে উমর قال قال عبد الله بن عمر رضي الله عنهما سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تمنعوا النساء من الخروج الى المساجد بالليل। আব্দুল্লাহ বিন উমর তিনি কোন একদিন পরিবারকে বলছে, শোনাচ্ছেন হাদিস। পরিবার কি বলছেন? যে আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, তোমরা তোমাদের মহিলাদের মসজিদে যেতে রাতে বাধা দিও না। তোমরা তোমাদের মহিলাদের রাতে মসজিদে যেতে বাধা দিও না। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। জাস্ট দেখাচ্ছি যে সুন্নতের মূল্যায়ন সাহাবারা কেমন করতেন। বিতর্কে আবার যাবেন না বলছি, কিন্তু এখানে কি বললেন? যে আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, তোমরা তোমাদের মহিলাদের রাতে মসজিদে যেতে বাধা দেবে না। কে বললেন এটা? উমরের ছেলে আব্দুল্লাহ। যখন বললেন, সেখানে পরিবারের একটা ছেলে ছিল, যার নাম বিলাল, আব্দুল্লাহ বিন উমরের ছেলে, মানে উমরের পোতা যে হচ্ছে আর কি। তো তিনি কি বললেন সেটা শুনে আলোচনা। ফাকাল ইবনুল আব্দুল্লাহ বিন উমর, আব্দুল্লাহ বিন উমরের একটা ছেলে, তিনি বললেন ওয়াল্লাহ লা নামনাউহুন্না, ইনি সাহাবা নয় কিন্তু, ইনি তাবে। কি বলছেন? আমি অবশ্যই মানা করব, আমি অবশ্যই মানা করব। কে বলছেন? আব্দুল্লাহ সাহাবা বলছেন যে তোমরা তোমাদের মহিলাদের মসজিদে যেতে বাধা দিও না। রসুলের ভাষা এটা, রসুলের হাদিস। আর তার ছেলে বলছে আমি অবশ্যই আমাদের মেয়েদের মসজিদে যেতে আমি বাধা দেবই দেবো, কোনো মতে আমি অনুমতি দেবো না। কেন দেবো না? লা নাদাউহুন্না ইয়াখরুজনা ফায়াত্তাখিজনাহু দাগালান, আমি চাই না যে আমাদের মহিলারা মসজিদে যাক আর সেটা নিয়ে একটা ফাসাদ ফিতনা তৈরি হোক, যেটা বর্তমান ভাষা বলা হচ্ছে, বর্তমানে যে ফতোয়া দেওয়া হচ্ছে। কে বললেন কথাটা? একজন তাবেঈ, একজন সাহাবার ছেলে, তিনি বলছেন আমি অবশ্যই বাধা দেবো, কারণ আমি চাই না তাদেরকে নিয়ে একটা ফিতনা অশান্তি হোক। এটা কে বললেন? তাবেঈ বললেন। এই কথাটা গুরুত্বপূর্ণ ছিল কিনা? এখন দেখেন কি হচ্ছে পরবর্তীকালে। আব্দুল্লাহ বিন গাজাবান সাদিদা, তারপরে পরে আব্দুল্লাহ তিনি মারাত্মক পর্যায়ে রেগে গেলেন, খুবই রাগান্বিত হলেন, খুবই রাগান্বিত হলেন। কি হওয়ার পর কি বললেন? ফাকবালা আলাই, এবং তার দিকে তিনি আগিয়ে গেলেন। ফালাতামা সাদরাহু, আর তার বুকে জোর ধাক্কা মারলেন একটা। সাহাবা দেখুন, একে সাহাবা বলা হয়। কেন ধাক্কা মারলেন? ছেলেকে মারছেন, কিন্তু ছেলে যখন বললো যে আমি অবশ্যই বাধা দেবো, তিনি সেই মুহূর্তে আগিয়ে গেলেন, আগে গিয়ে তার বুকে জোর একটা ধাক্কা মারলেন, জোর দিয়ে। মানে পড়ে যাওয়ার খাপ অনেক বিভিন্ন রাওয়ায়াত বর্ণনা রয়েছে কম বেশি।
ও সাব্বাহু সাব্বান সাইয়া, আর তাকে মারাত্মক পর্যায়ে গালি দিলেন, মানে খুবই জঘন্যভাবে তাকে তিনি গালিগালাজ করলেন বা গালমন্দ করলেন বা একটু ভর্ৎসনা করলেন। মা সামিআতুহু সাব্বাহু মিসলাহু কাত্তু, যিনি রাবি তিনি বলছেন, বর্ণনাকারী বলছেন যে এত মারাত্মক হারে গালি দেওয়া আমি আগে কোনদিন ওনাকে শুনিনি। কেন গালি দিলেন পরে তিনি বলছেন, ওয়াকাল উখবিরুকা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বললেন, আমি তোমাকে আমার রসুলের কথা বলছি, আমি তোমাকে রসুলের কথা বলছি, আর তুমি কে, তোমাকে কে পাওয়ার দিলে তুমি তার কথা মন্তব্য করো, মানে কি তুমি কে? কথা বলছি আমরা, এটা সাহাবা। আমরা কিন্তু সেই মানুষই, এমন নয় যে আমরা অন্য মাটির তৈরি, আমরা অন্য জগৎ থেকে এসেছি, তারা অন্য জগৎ থেকে এসেছিল, এমনটা কিন্তু নয়। তারা আদমের সন্তান, আমরাও আদমের সন্তান। তারা পরিবেশ পেয়েছেন, আমরাও পরিবেশ পেয়েছি, পরিবেশ পাই না এমনটা নয়। আমরা শিক্ষা পাই, শুনতে পাই, শিক্ষা নিচ্ছি, কিন্তু অতএব আমাদের খেয়াল করতে হতে পারে সাহাবাদের চরিত্র কেমন ছিল। একটা কথা শুধু প্রতিবাদ করলে, শুধু একটা কথা উল্টো কথা বললেন, তাকে ধাক্কা দিলেন, গালমন্দ করলেন, আর তা বলার পর তিনি বললেন যে তুমি উখবিরুকা আন রাসূলিল্লাহ ওয়া তাকুলু ওয়াল্লাহি নামনাহুন্না, আমি তোমাকে আল্লাহ রসুলের কথা বলছি, আর তুমি কে, তুমি বলো যে আমি মানা করবো, তার মানে তুমি কে, তোমাকে পাওয়ার দিলে এতটা। তারপর তিনি বললেন ক্বালা ফামা কাল্লামাহু আব্দুল্লাহ হাত্তা মাত, এমনকি সেই ছেলে মৃত্যু পর্যন্ত তার সাথে কথা বলেনি। কে বললেন না? আব্দুল্লাহ বিন ওমর। আব্দুল্লাহ তার সাথে মৃত্যু অবধি কথা বললেন না, রাগে যে তুমি আমার রসুলের কথার প্রতিবাদ করেছো, তুমি আমার রসুলের কথার উপর মন্তব্য করেছো, তুমি তোমার মাথা ঢুকিয়েছো, আর তোমার সম্পর্ক থাকবেই না, যাও তুমি এখানে চলে যেতে পারো, কথাই বললেন না। এখন কতদিন গ্যাপটা সেটা বলা যাবে না, তবে হ্যাঁ কথা বলেননি, লম্বা সময় হতে পারে বা মৃত্যু অবধি হতে পারে। ব্যাখ্যা হচ্ছে হয়তো হতে পারে অল্প সময় সে ব্যক্তি মৃত্যু হয়ে যায়, কোনো একজনের মৃত্যু হয়, হয় বাপের অথবা ছেলের মৃত্যু হয়, তাই কথাটা আর সম্ভব হয়নি। দেখ, বলা বক্তব্য এটা নয়, বিষয় হচ্ছে এটা স্পষ্ট কথা এটাই, যখন কোনো বিষয়ের ওপরে স্পষ্ট হাদিস আছে, সুন্নত আছে, রসুলের আদর্শ থাকে, তখন সেইখানে আমি আপনি মাথামারি করতে পারি না। আর যদি করেন তাহলে আপনি মাথা রাখেন যে আপনার মাথা যত ভালোই হোক না কেন, সেই মাথার কোনো মূল্য ইসলাম দেবে না, ইসলামের কাছে মূল্য থাকবে না। সহজ করে বলে দিই এখানটায়, রসুল্লাহ যেহেতু বললেন অতএব সেটা মানতে হবে, এটাই সত্যি কথা। এখন বিষয় হচ্ছে, যেহেতু ইসলামে আছে, যা আছে, যে কথাগুলো বলা হয় সেটা ঠিক না ভুল, এইটা পরীক্ষা করার অধিকার আমাদের আছে। ঠিক বলছি না ভুল বলছি, সেটা ঠিক না ভুল, হাদিসে আদৌ আছে কিনা, সেটা অবশ্যই আমাদের অধিকার আছে, আমরা দেখবো, যাচাই করব। কিন্তু যদি প্রমাণিত হয় তাহলে সেটাকে মানবো না, মানা যাবে না, এখন চলবে না, পরে বলতে হবে, এই মুহূর্তে নয়, অন্য ক্ষেত্রে হতে হবে, এই ক্ষেত্রে মানা যাবে না, এই কথাগুলো আমরা মোটেও বলতে পারি না। মানতে না পারা অন্য বিষয়, আর মানতে পারবো না বিষয়টা অন্য বিষয়। অতএব এটা মোটেও আমরা বলার চেষ্টা করব না, কারণ আমরা মুসলিম, আর আমাদের সব থেকে বড় আদর্শ হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তার কথা সামনে পৃথিবীর সমস্ত কথা, সমস্ত আদর্শ একেবারে শূন্য পর্যায়ে। যার জন্য আমরা অবশ্যই খেয়াল রাখি, যখনই আমাদের কাছে কোনো আদর্শ ফুটে আসে বা উঠে আসে, অবশ্যই আমার চেষ্টা করছি আমল করার এবং সেটাকে আমলে পরিণত করার। এবং যদি কোনো বিষয় এমন আসে যেটা ইসলামে মানা করা হয়েছে, তাহলে সেখান থেকে অবশ্যই আমরা সরে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকেই রসুলের মূল্যায়ন করার তৌফিক দান করেন, সুন্নতের মূল্যায়ন করার তৌফিক দিন, এবং সব রকমের বিদাতি খুরাফাতি থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করেন, আমিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد فقد قال الله تعالى في كلامه أعوذ بالله من الشيطان الرجيم فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم। সূরা নূরের আয়াতটা পড়ে নি, সময় যেহেতু হয়ে গেছে। সেটা হচ্ছে আল্লাহ কি বললেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, ওই সকল ব্যক্তি যারা রসুলের কথাকে অমান্য করে, ওই সকল ব্যক্তি যারা রসুলের কথাকে অমান্য করে, তারা যেন ভয়ে থাকে, আতঙ্কে থাকে। কি আতঙ্কে থাকে? আন তুসিবাহুম ফিতনাতুন, যে কোনো মুহূর্তে তার কাছে ফিতনা আজ তাকে গ্রাস করবে বা ফিতনা এসে নিপতিত হবে, ফিতনা এসে পড়ে যাবে। আও ইউসিবাহুম আযাবুন আলিম, নচেত তাকে অবশ্যই শাস্তি ঘিরে নেবে। তার মানে যদি জেনে বুঝে কোনো সুন্নতকে অবহেলা করা হয়, অমান্য করা হয়, গুরুত্ব না দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তি শাস্তি দুনিয়াতে হতে পারে, আর পরকালে তো শাস্তি অবশ্যই বাকি রয়েছে। যার জন্যে যেটা সহজ করে আমি বুঝিয়ে দিই সেটা হচ্ছে এটাই, যে কথাগুলো আমরা বুঝতে পারো সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, যেভাবে বলেছেন, আমরা চেষ্টা করবো সেটাকে
সম্পূর্ণ হারে মানার, সম্পূর্ণ হারে বোঝার, আর ঠিক ঠিক সেভাবে সেটাকে আমল করার। যদি করতে সক্ষম হই নিঃসন্দেহে ভালো, না হয় কমপক্ষে চেষ্টা করে নিয়ে আমরা আমল করার, না পারলে আল্লাহ তৌফিক অবশ্যই দেবেন, চেষ্টা আমাদের অবশ্যই করতে হবে। আর দ্বিতীয় দিক হচ্ছে কোনোভাবে কোনো আমলের ক্ষেত্রে আমরা কোনো অজুহাত দেখিয়ে অমান্য করার চেষ্টা মোটেও করব না ইনশাআল্লাহ। অতএব বিগত রমজান মাস পার হয়েছে, আমল করছিলাম আমরা, অনেকটা আমল করতে পারছিলাম আলহামদুলিল্লাহ। আবারও মাস শুরু হয়েছে, আবার রমজান পরে আসবে ইনশাআল্লাহ। এই লম্বা একটা গ্যাপ আছে, সেই গ্যাপটায় আমরা যে অবহেলা হয়তো শুরু হয়েছে একটু একটু, সেটা আমাদেরকে অবশ্যই কাটিয়ে উঠতে হবে। এমনটা নয় যে রসুলের আদর্শ শুধুমাত্র রমজানের জন্য কাজ ছিল আর বাকি রমজানে থাকে না, এমনটা কিন্তু নয়। অতএব রমজানেও যেমন ছিল, রমজানের পরেও একই অবস্থায় আছে, সেটা খেয়াল রাখি। শেষ মুহূর্তে শুধু একটা কথা মনে করিয়ে দেবো, শাওয়াল মাস চলছে, এখনো শাওয়াল মাস চলছে, রানিং আছে, শেষ হয়ে যায়নি। আর এই শাওয়াল মাসে 6টি রোজা আছে, শাওয়াল মাসের 6টি রোজা আছে। যারা রাখছেন আলহামদুলিল্লাহ, যারা রাখা হয় তারা আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারেননি তারা চেষ্টা করেন যেন বাকি 6 রোজা অবশ্যই রাখতে পারেন। কারণ রাসূলুল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রাখে এবং তারপরে শাওয়াল মাসে 6টি রোজা রাখে, সেই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখার নেকি পেল। অতএব সারা বছর নেকি পাওয়ার সম্ভাবনা থাকলে অবশ্যই আমাদেরকে সেই 6টা গুরুত্ব মূল্যায়ন করতে হবে। যখন সময় হয় আপনি কেটে কেটে রাখেন, পরপর রাখেন, আগে পরে রাখেন, কিন্তু শাওয়াল মাসের মধ্যেই রাখার চেষ্টা করেন। যারা রাখতে পারেননি বা যারা রাখার ইচ্ছা রেখেছেন, অবশ্যই সেটাকে তড়িঘড়ি শুরু করে দিয়ে শেষ করার চেষ্টা করা। দোয়া করি আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা ইসলামিক কাজ নিয়ম মাফিক করার তৌফিক দিন, সব রকম সুন্নাত মানার তৌফিক দান করেন, এবং সব রকমের সুন্নাহ বিরোধী আমল থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।